জিনিয়াস হতে চাও তাহলে এখনই পড়াশোনা বাদ দাও। না না, এই কথা আমি বলতেছি না, বড় সাইন্টিফিক বড় বড় রিসার্চ পেপার এবং অনেক বড় বড় বিজ্ঞানীরা এই কথা বলতেছে। তাহলে কি পড়াশোনা আসলে কি আমাদের স্মার্টনেস কমিয়ে দেয়? দেখো বস, অনেক মানুষ সবকিছু জানে না, কিন্তু তারপরে তারা অসাধারণ। স্মার্টনেস আসে তিনটা জায়গা থেকে, তোমার ব্রেন, তোমার পার্সোনালিটি আর তোমার টাইম ম্যানেজমেন্ট দক্ষতা থেকে। ছোটবেলা থেকেই শুনে এসেছি যার বেশি মার্ক সেই নাকি বেশি স্মার্ট, কিন্তু বিজ্ঞান সেটা একেবারেই মানে না। ভেবে দেখো তো বস, যে ছেলেটা ক্লাসে টপ করতো সে হয়তো এখন তেমন কিছু করতে পারেনি, কিন্তু যে ব্যাক বেঞ্চে বসে নিজের স্বপ্ন নিয়ে ভাবতো সে এখন হয়তো তার কোম্পানি চালাচ্ছে। আসলে কি তাহলে আমাদের পড়ালেখা আমাদের স্মার্টনেস স্কিল করছে? উত্তরটা আসবে তার আগে চলুন একটা ছোট্ট স্মার্টনেস টেস্ট করা যাক। আমি তোমাকে 5টা প্রশ্ন করবো, তুমি যদি 5টার মধ্যে 5টাতেই হ্যাঁ বলো তাহলে তুমি স্মার্ট পারসন, আর যদি তুমি একটা বা দুইটাতে না বলো তাহলে তুমি উন্নতির দিকে আসো। তা চলো তাহলে প্রশ্নগুলোর উত্তর দেই। হ্যাঁ, উত্তর অবশ্য হ্যাঁ বা না, কোনো অজুহাত দেওয়ার দরকার নেই যে আমি এটা না ওটা না, সবসময় হ্যাঁ বা না উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা করি। যদি তোমাকে কেউ একটা প্রশ্ন করে, তুমি যদি তার উত্তর না জানো, তুমি কি সেটা নিয়ে রিসার্চ করো নাকি সেটাকে ইগনোর করো? 2, তুমি কি প্রতিদিন নিজের একটা রুটিন মেনটেন করো? 3, তুমি কি গত সপ্তাহে কোনো স্কিল শিখেছো, যেমন ভিডিও এডিটিং, ইংলিশ বা অন্য কিছু, যেমন আদার স্কিল, যে কোনো স্কিল শিখেছো? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ বাটনে টিক চিহ্ন দাও, আর যদি না হয় কোনো সমস্যা নেই, সামনেই তোমাদের সলিউশন আসতেছে। 4, তুমি কি একা একটা বন্ধ করে চুপচাপ বসে থাকতে পারো? 5 নাম্বার, তুমি কি তোমার ভুল স্বীকার করে সরি বলতে পারো? সবগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, কংগ্রাচুলেশন বস, তুমি অলরেডি স্মার্ট। আর যাদের একটা দুইটা বা সবগুলোতেই না, তাহলে তোমাদের এখনই সময় একটু একটু নিজেকে আপগ্রেড করার। অনেকেই ভাবে যদি বেশি বেশি মুখস্থ করি তাহলে মনে হয় স্মার্ট হওয়া যাবে, কিন্তু না বস, যখন তুমি মুখস্থ করো তখন তোমার ব্রেনের একটা অংশ কাজ করে, সেটা হলো মেমোরাইজিং স্টোর, আর যে অংশটা লার্নিং বা ক্রিয়েটিভ থিঙ্কিং এর জন্য, সেই অংশটা অ্যাক্টিভ হয় না। প্রতিদিন যদি 30 থেকে 60 মিনিট কোনো কিছু শেখার পেছনে ব্যয় করো তাহলে সেটা তোমার শ্রেষ্ঠ ব্যয় হবে। নোবেল বিজয়ী বিজ্ঞানী ফেল্ডম্যান বলতেন, তিনি বলতেন প্রতিদিন আধা ঘন্টা শেখার জন্য ব্যয় করো। এই অভ্যাসটি তার জীবনকে বদলে দিয়েছে। আচ্ছা, 1 আওয়ার রুল সম্পর্কে জানো? যদি না জানো তাহলে শোনো। 1 আওয়ার রুল এমন একটা রুল যেটা তোমার লাইফকে চেঞ্জ করে দিবে। প্রতিদিন যদি 1 ঘন্টা ফোকাসলি ভাবে শিখতে পারো কোনো কিছু, তাহলে তোমার লাইফ পরিবর্তন করতে বেশি দিন লাগবে না বস। তো 1 আওয়ার রুলটা মাস্ট বি ফলো করবে। দুজন মানুষ, একজন রেজাল্ট ভালো করে আর একজন রেজাল্ট ভালো করে না, কিন্তু তবুও দ্বিতীয় জনকে সবাই স্মার্ট বলে, কারণ কারণ তার পার্সোনালিটি অনেক স্ট্রং। তো কিভাবে আপনি আপনার পার্সোনালিটি বাড়াবেন? পার্সোনালিটি বাড়ানোর জন্য 2টা কার্যকরী টিপস আছে যেগুলো অনেক কার্যকরী। 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করুন, এবং দ্বিতীয় হচ্ছে নেগেটিভ পার্সন থেকে দূরে থাকুন। এই দুইটাই অনেক কার্যকর, অনেক উপকারী। আপনি যদি পজিটিভ মানুষদের সাথে থাকেন তাহলে আপনাকে সবাই পজিটিভ পাবে, আর আপনি যদি নেগেটিভ মানুষদের সাথে থাকেন তাহলে আপনাকে সবাই নেগেটিভ ভাববে, এটাই বাস্তবতা। আপনি যদি 2টা গাঁজাখোরের সাথে থাকেন তাহলে আপনাকে সবাই গাঁজাখোর ভাবা শুরু করবে, আর আপনি যদি 2টা ইমানদার লোকের সাথে থাকেন তাহলে আপনাকে ইমানদার ভাবা শুরু করবে, এটাই। আর আপনি যদি ভালো কথোপকথন বা কমিউনিকেশন স্কিল করতে পারেন, এই 2টা আপনার জীবনে এমন পরিবর্তন আনবে যা আপনি কল্পনা করতে পারবেন না। কমিউনিকেশন স্কিল মাস্ট বি ইম্পর্টেন্ট আপনার জীবনে। আপনি যদি একটা ভালো পার্সোনালিটি বিল্ড করতে চান, তো আপনার পার্সোনালিটিকে সবসময় স্ট্রং করে রাখুন। স্মার্ট মানুষদের সব থেকে একটা কমন গুণ হচ্ছে তারা সবসময় সময়কে অনেক গুরুত্ব দিয়ে দেয়। তারা ডিস্ট্রাকশন থেকে বাঁচে, যেমন মোবাইলের স্ক্রল, এগুলো আলজিবাজি যেগুলো জিনিস আছে সোশ্যাল মিডিয়া দুনিয়ার ফালতু রিলস, বন্ধু বান্ধবদের আজে বাজে আড্ডা, এগুলো থেকে তারা সবসময় দূরে থাকে যাতে সময় বাঁচানোর জন্য। তো কিভাবে ডিস্ট্রাকশন থেকে বাঁচবে? ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য তোমাকে প্রথমে তাদের লিস্ট করতে হবে যেগুলো জিনিস তোমাকে ডিস্ট্রাক্ট করে। তো দেখো, তোমাকে ডিস্ট্রাক্ট করে কি কি? তোমার মোবাইল, তোমার আশেপাশে এনভায়রনমেন্ট, তোমার বন্ধু বান্ধব, যেগুলো তোমাকে ডিস্ট্রাক্টেড করে সেগুলো থেকে একদম দূরে থাকো, সেগুলোকে বাদ দাও, সেগুলো একটা লিস্ট করো, সেগুলোকে তোমার চোখের সামনে একটা দেওয়ালে আটকায় রাখো, ওগুলোতে ক্লোজ দিয়ে, যেগুলোর সাথে আর মিশে যাবে না, এই সোশ্যাল মিডিয়ার বেশি আর ইউজ করা যাবে না, যেগুলো তোমার প্রয়োজন নাই, এগুলোকে বাদ দাও তোমার মাইন্ড থেকে। আর সাথে চুপ থাকাটা ভালোভাবে আয়ত্ত করো। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা করলে আমি নিশ্চিন্তে জান্নাত পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, তুমি তোমার জবান এবং হৃদয়কে নিয়ন্ত্রণ রাখো। যখন তুমি তোমার মন এবং মুখকে কন্ট্রোল করতে পারবে, তখনই তুমি তোমার সময়ের আসল ব্যবহার করতে পারবে। কারণ চুপ থেকে নিজের জন্য কাজ করাটাই হচ্ছে আসল ব্রেন ট্রেনিং বস। স্মার্ট হতে হলে মুখস্থ নয়, বোঝা শিখতে হবে। 1 ঘন্টা শেখার পিছনে ব্যয় করো ফোকাসলি ভাবে, আর ভালো মানুষের সঙ্গে থাকো, আর সময়ের সঠিক মূল্য করতে জানো। তুমি যদি ভিডিওটা দেখে কিছু একটা শিখতে পারো তাহলে আমি তোমাকে টিকটকারদের মতো বলবো, ভিডিওতে একটা লাইক করে, একটা কমেন্ট করে, আর সাপোর্ট করে আমার সাথে থাকবে। ধন্যবাদ এই পর্যন্ত ভিডিও। আর
বস, নামাজ কিন্তু মাস্ট বি। আর এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। কি সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী একটা কোনো ভিডিওতে, যে ভিডিওতে আরো ইমপ্রুভ, আরো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো একটু তো সাপোর্ট চাই, তাই না?